ওয়েলকাম টু অজানা খবর। অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। বিচ্ছেদের পর তাহসানের সঙ্গে প্রথম কাজ করার অভিজ্ঞতা জানালেন মিথিলা। বিস্তারিত জানিয়ে দেব। দীর্ঘযাত্রার পর এই প্রথমবার এক অনবদ্য গল্পে সবার প্রিয় দুই তারকা পর্দা ভাগ করে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। ক্রিকেটার হয়ে নজর কাড়লেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান। অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জন্য নতুন অভিজ্ঞতা ছিল সিরিজটিতে, তবে দুর্দান্ত আবহ নিয়েই দর্শকের সামনে ধরা দিয়েছে বাজির ট্রেলার। সিরিজটি নির্মাণ করছেন আরিফুর রহমান। 2 মিনিট 35 সেকেন্ডের ট্রেলারে ওয়েব সিরিজটির কিছুটা আঁচ করা গেছে। খেলা নিয়ে গল্পে ফুটে উঠেছে টানটান উত্তেজনা। খেলোয়াড়কে নিয়ে পর্দায় জটিল সিন্ডিকেট, তারও প্রমাণ মিলেছে ট্রেলারে। তাছাড়া থ্রিলারের ছটাও ছিল বিদ্যমান, ছিল সাসপেন্স। অল্প সময়ের এই ভিডিওতে দর্শক বুঝে নিয়েছে বাজির গভীরতা। সংবাদ মাধ্যমে জানা গেছে আগামী 16 জুন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বাজি। সে উপলক্ষে মঙ্গলবার 11 জুন রাজধানীর গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন, যেখানে এক মঞ্চে হাজির ছিলেন তাহসান মিথিলা জুটি। এই ওয়েব সিরিজে তাহসানকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে, আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। তার মধ্যে চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। কল্পনায় এঁকে নিয়েছিলেন তার চরিত্র। তবে সবার সঙ্গে অভিনয় করে দারুণ অভিজ্ঞতা হয়েছে মিথিলার। দীর্ঘ সময় পর দুজনের বিচ্ছেদের পর এই প্রথম তাহসানের সঙ্গে কাজ করলেন মিথিলা। এটা ঠিক অনেক দিন পর তাহসানের সঙ্গে কাজ করেছি। দারুণ গল্পে আমরা কাজ করছি। তবে মনোজের সঙ্গেও আমার দীর্ঘদিনের পরেই কাজ হয়েছে। তাছাড়া অর্ষার সঙ্গে বাজিতে আমার প্রথম কাজ হলো। সব মিলে গুণী তারকাদের সঙ্গে কাজ করতে পেরে দারুণ অভিজ্ঞতা হয়েছে। বাজিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তাহসান বলেন, এক অসাধারণ কাজ হয়েছে। সত্যি আমি আনন্দিত সহশিল্পীদের নিয়ে। ক্রিকেট খেলতে অনেক বেগ পেতে হয়েছে। এত বড় মাঠে ফ্লাড লাইটের আলোতে 6 মারা, সেটা তো বডি ডাবল মারছে না, আমাকেই মারতে হচ্ছে। তো আমার হয়তো একটা 6 মারতে গিয়ে 20টা বল খেলতে হয়েছে। তবে আমার এক সহশিল্পী 2 বলে একটা করে 6 মেরেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।